আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো। আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, ইটস এ লং টাইম সিন্স উই ড্যাশ লাস্ট। এই প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2021-22 সেশনে ইউনিট এ শিফট 1 এ। আমরা এই প্রশ্নটি সমাধান করার আগে আমরা বোঝার চেষ্টা করব আসলে এই প্রশ্নটি কোন টপিক থেকে এসেছে। একটি প্রশ্ন সলভ করার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বোঝা যে প্রশ্নটি কোন টপিক থেকে এসেছে। দেখুন, হ্যাভ মিট, মিট, উড মিট, এতে কোন অপশনটি হবে? আমরা অপশন দেখি আসলে প্রশ্ন টপিক বা হচ্ছে আমরা যে কোনো ব্যাকরণিক অধ্যায়গুলো আমরা বুঝতে পারি। যেমন হ্যাড মিট, এখানে সবগুলো অপশনই ভার্ব রিলেটেড এবং টেন্স রিলেটেড। অর্থাৎ এখানে আমরা যেহেতু সিন্স দেখতে পাচ্ছি, সো এই লাইনটি বা এই সেন্টেন্সটি হচ্ছে ব্যাকরণের সিকোয়েন্স অফ টেন্স বা টেন্স অধ্যায় থেকে এসেছে বা ওই টপিক থেকে এসেছে। এটি বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন দেখুন, আমরা এই প্রশ্নটি কিভাবে সমাধান করব। আমরা বেশ কিছু আহ, এখানে লিখেছি, দেখুন, সিন্স, যেহেতু, সিন্স, কারণ, সিন্স, তখন থেকে, সিন্সের বিভিন্ন ব্যবহার আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে দুটি সেন্টেন্স ক্লোজের মাঝখানে সিন্স রয়েছে, দুটি ক্লোজের মাঝখানে যদি সেন্স থাকে সেক্ষেত্রে যে কোনো একটি ক্লোজ অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন দেখুন, এখানে আছে এই টেন্সটি আছে ইটস এ লং টাইম, ইটস, ইজ আছে। আমরা জানি একটি সেন্টেন্সের মধ্যে যদি এম, ইজ, আর থাকে, আর কোনো ভার্ব না থাকে, আর কোনো ভার্ব না থাকে, সেটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি কেন টেন্স বলছি, দেখুন, কেন সেন্টেন্স বলছি। এই সিন্স এর বাহিরে আমরা যদি আলাদাভাবে অংশটিকে ধরি, এটি একটি সেন্টেন্স। আবার এই সিন্স এর বাহিরে আমরা যে আলাদাভাবে অংশটুকু ধরি, এটি একটি সেন্টেন্স। যখন কোনো ক্লোজ মার্কার দ্বারা যুক্ত হবে তখন সেটি ক্লোজ হয়ে যাবে, আর যখন আলাদা আলাদাভাবে থাকবে তখন সেটি সেন্টেন্স। এই পুরো অংশটা মিলে হচ্ছে একটি সেন্টেন্স, কিন্তু এই সিন্স ক্লোজ দ্বারা আলাদা হওয়ার কারণে এটি হচ্ছে একটি ক্লোজ, এটি হচ্ছে একটি ক্লোজ, দুটি ক্লোজ দ্বারা যুক্ত হয়েছে। তো কি বললাম, বলেছি যদি দুটি ক্লোজ যদি সিন্স দ্বারা যুক্ত থাকে কোনো না কোনো একটা অংশ পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে দেখুন, এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট পেয়ে গেছি, সো এটি অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে আমরা এখানে আনসার চুজ করি মিট। একটি বিষয় বলে রাখি, এম ডাবল টি মিট, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি এম দু একটা থাকে, এটি হচ্ছে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে যতগুলো অপশন আছে সবগুলোর মধ্যে পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম এসেছে, দুইটা থাকলে সেটি প্রেজেন্ট ফর্ম। আবার উচ্চারণের দিক থেকে এম ই এ টি, মিট, মিট অর্থ মাংস, এটিও কিন্তু বুঝতে হবে, কারণ যেহেতু এখন ঈদুল আজহা, সো এই বিষয়টি এখানে ইনক্লুড করেছি। তো দেখুন, এখানে আমরা দেখেছি যে হ্যাড মিট, আমরা জানি যে কোন সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো কোনটা কোন টেন্স। দেখুন, হ্যাড মিট, আর কোনো ভার্ব নেই, হ্যাড এর পরে ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, হ্যাড মিট, দেখুন ভার্বের পরে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটি কি হয়, সেটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তাহলে এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এই অপশনটি আমরা নিচ্ছি না। হ্যাভ মিট, হ্যাভ ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো এই অংশটি আমরা নিচ্ছি না। শুধু মিট, এটি হচ্ছে পাস্ট ফর্ম, এই যে পাস্ট, সো যদি একটি ভার্বই আছে আর কোনো ভার্ব নাই, পাস্ট ফর্ম, তাহলে সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এই অপশনটি আমরা নিতে পারি। এরপরে দেখুন উড মিট, উড হচ্ছে আমরা জানি মোডাল, উড হচ্ছে মোডাল, মোডালের পরে কি থাকে, ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম থাকবে, কিন্তু এখানে তো পাস্ট ফর্ম, সুতরাং অপশনটাই হচ্ছে ভুল, উত্তর হওয়া তো দূরের কথা। তাহলে আমরা এগুলো বোঝার চেষ্টা করেছি যে একটি অংশ যদি দুটি ক্লুজ যদি যুক্ত থাকে সিন্স দ্বারা, একটি অংশ অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এটি হচ্ছে আমাদের কৌশল বা বোঝার সুবিধার্থে। এখন আসুন আমরা ফর্মাল কথাবার্তায় কোথায় আসি, বা ফর্মাল জিনিসটা কি আসলে। দেখুন, ফর্মাল কথা হচ্ছে আপনি যখন দুটি, এই সিন্স, সিন্স হচ্ছে যেহেতু অর্থ ব্যবহৃত হতে পারে, সিন্স কারণ অর্থ ব্যবহৃত হতে পারে, সিন্স তখন থেকে, এই ধরনের অর্থ ব্যবহৃত হতে পারে। সিন্সটি আপনার ক্লুজ মার্কার হিসেবে বা কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে, সিন্স প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে, সিন্স অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন ক্লুজ যুক্ত করবে, ক্লুজকে যখন যুক্ত করবে তখন এটি কনজাংশন, তখন এটি কনজাংশন, এখানে এটি কনজাংশন। এখন ক্লুজ দুটি ক্লুজকে যুক্ত করছে, দেখুন এই সিন্সে ক্লুজকে যুক্ত করেছে
তার মানে কি এটি সবসময় মাঝখানে বসবে? না, মাঝখানে বসবে না, সিন্স শুরুতেও বসতে পারে। নরমাল কথা হচ্ছে বা ফর্মাল কথা হচ্ছে যে সিন্স এর আগের অংশটুকু, আগের ক্লুজ যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরেরটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, তাহলে পরেরটি পাস্ট ইনডিফিনিট। আগের অংশটুকু যদি পাস্ট হয়, আগের অংশটুকু ধরুন এখানে হচ্ছে ইট ইজ না দিয়ে আমরা হচ্ছে ইট ওয়াজ দিয়ে দিলাম, তাহলে আগের অংশ হচ্ছে পাস্ট, তার পরেরটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তখন কিন্তু আমরা এই যে হ্যাড মিট এই আনসারটি চুজ করতে হইতো। আশা করি বুঝতে পারছেন, এটি হচ্ছে ফর্মাল কথা। এবং আমি আরেকটি কথা বলেছি যে শুধু সিন্স কি মাঝখানেই বসবে? না, মাঝখানেও বসবে না, সিন্স শুরুতেও বসতে পারে। যখন শুরুতে বসবে তখন এটি দুটি ক্লুজকে যুক্ত করবে, কিন্তু দুই পাশে না, একসাথে দুটি ক্লুজকে যুক্ত করবে মাঝখানে কমা দিয়ে। যেমন আমি যদি এখানে লিখি সিন্স দ্য ওয়েদার ইজ হট, সিন্স দ্য ওয়েদার ইজ হট, দেখুন আমি কমা দিয়ে একটি ক্লুজকে যুক্ত করেছি। এরপরে আমরা লিখতে পারি উই শুড ইউজ আমব্রেলা, যেহেতু 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 আবহাওয়া হচ্ছে খুব গরম, আবহাওয়াটা গরম, সেহেতু আমরা কি করতে পারি? আমব্রেলা ইউজ করতে পারি। দেখুন সিন্স এখানে শুরুতে বসেছে কিন্তু দুটি ক্লুজকে ঠিকই যুক্ত করেছে, দুটি ক্লুজকে একটি ক্লুজ দুটি ক্লুজকে ঠিকই যুক্ত করেছে, সিন্স শুরুতে বসে। এখন আমরা আগের টেন্সের বিষয়ে আলোচনা করেছি, যদি শুরুতে বসে তাহলে টেন্সটি কিরকম হবে? শুরুতে বসলে সমজাতীয় টেন্স হবে। কিরকম সমজাতীয় টেন্স হবে? দেখুন দা ওয়েদার ইজ হট, এই যে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, এটি কি হয়েছে? প্রেজেন্ট হয়েছে, প্রেজেন্ট। এই দেখুন এই যে শুড ইউজ, এটিও কিন্তু প্রেজেন্ট হয়েছে। যদি শুরুতে বসে তাহলে সমজাতীয় টেন্স হবে। এখন যদি এটি ওয়াজ হইতো, পাস্ট হইতো, তাহলে এই অংশটিও পাস্ট টেন্স হইতো। এটি হচ্ছে বিষয়। এবং এই যে এখানে সিন্স লিখেছি, এখানে মাঝখানে লিখেছি, যেহেতু ক্লুজ যুক্ত করেছে তাহলে এটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন সিন্সকে আমরা প্রিপোজিশন হিসেবেও ব্যবহার করতে পারি, যেমন আমি যদি লিখি হি হ্যাজ বিন ওয়ার্কিং, সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করতেছে। এই যে সিন্স, এই সিন্সটি এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, সিন্স এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি কোনো ক্লুজ হিসেবে বসে নাই এবং এটি কোনো ক্লুজ মার্কার হিসেবে বসে নাই এবং একাধিক ক্লুজকে যুক্ত করে নাই। এটির অর্থ তখন হবে কি? থেকে। এটির অর্থ হবে কি তখন? সিন্স অর্থ তখন কি হবে? থেকে হবে, থেকে। আবার যখন, এবং এই সিন্স হচ্ছে একটা ডিউরেশন বোঝাবে, একটি সময় ধরে এই ধরনের কিছু বোঝাবে। আবার যখন এই সিন্স শেষের দিকে বসবে, প্রিপোজিশনটা আমরা জানি যে প্রিপোজিশন যদি শেষের দিকে বসে সেটি অ্যাডভার্বের মতো কাজ করে। এই সিন্স যখন শেষের দিকে বসবে তখন সেটি কি রকম হতে পারে? দেখুন আই হ্যাভ সিন হিম সিন্স, I have seen him since, আমি তাকে তখন থেকে দেখেছি, এই যে সেন্টেন্সের মধ্যে সিন্স আসছে লাস্টে, এই সিন্স অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ছিল বিষয় আমাদের হচ্ছে। এইভাবে যদি কোনো প্রশ্ন আসে আশা করি সকলে পারবে।